সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি ধীরেন্দ্রলাল ধরের লেখা রাজার বিচার। হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর কথা আমরা সবাই জানি, কিন্তু তাদের বাবা উদয়রাজা ও বুধমন্ত্রীর কথা আমরা ভালো জানি না। রাজা ঊর্ধ্বচরণ ও মন্ত্রী বৃদ্ধচরণ সম্পর্কে আজ অবধি কেউ কিছু লিখে যায়নি। তা না যাক, আসলে কিন্তু উদয়রাজা ও বুধমন্ত্রী এক সময় এদেশে প্রবল প্রতাপে রাজ্য চালিয়ে গেছেন। উদবুদর রাজ্যে এত আইন কানুন ছিল না। রাজা নিজে সব বিচার করতেন, সোজা সাদা বুদ্ধি নিয়ে তারা বিচার করতেন, কোনো আইন কানুনের ধার ধারতেন না। উকিল মোক্তার দরকার নেই, যার যা অভিযোগ আছে রাজার দরবারে এসে সোজাসুজি বলো, তখনই বিচার হয়ে যাবে। উদবুদর এই সুবিচারের অনেক গল্প আছে। একদিন সকালে রাজা মন্ত্রী রাজসভা জমিয়ে বসেছেন। পাত্র মিত্র পাইক পেয়াদা সব রয়েছে, রাজসভা জমজমাট। এমন সময় এক জোয়ান এক বুড়োকে ধরে নিয়ে এলো, বলল, মহারাজ, সুবিচার চাই। রাজা বললেন, ব্যাপার কি, কি হয়েছে? জোয়ান বলল, হুজুর, আমি দড়ির খাটিয়া তৈরি করি। আমার খাটিয়া করে লোকে মরা নিয়ে যায় শ্মশানে। আমাকে খাটিয়া করতে বলেছে, তৈরি করেছি, এখন বলছে খাটিয়া নেবে না। এখন সে খাটিয়া আমি কি করব? আপনি হুকুম করুন মহারাজ, খাটিয়া নিয়ে আমার টাকা দিয়ে দিক। বুড়ো বলল, হুজুর, আমার অসুখ করেছিল, আমি মারা যাব মনে করে আমার ছেলেরা খাটিয়ার বায়না দিয়েছিল, কিন্তু আমার অসুখ সেরে গেছে, আমি মরিনি, এখন খাটিয়া নিয়ে কি করব? জোয়ান বলল, হুজুর, ওর জন্যে আমি খাটিয়া বানিয়েছি, বাঁশ কিনেছি, দড়ি কিনেছি, এখন খাটিয়া ও না নিলে আমি কি করব? কাকে খাটিয়া বেচব? হুজুর, আমি গরিব লোক, আমি কেন লোকসান দেব? ওর খাটিয়া ও কিনে নিয়ে বাড়িতে রেখে দিক, আমার দাম দিয়ে দিক। বুড়ো বলল, হুজুর, আমি কবে মরবো তার ঠিক নেই, আর আমি এখন থেকে খাটিয়া কিনে রাখবো? জোয়ান বলল, তুমি মরনি বলে আমি লোকসান দেব কেন? মহারাজ, এর সুবিচার করুন। উদয়রাজা বললে, বৃদ্ধ, তোমার ছেলেরা যখন খাটিয়ার বায়না দিয়েছিল তখন তোমার মরাই উচিত ছিল। বুধমন্ত্রী দাড়ি নেড়ে বললেন, ঠিক কথা মহারাজ, অন্তত ছেলেদের কথা ঠিক রাখার জন্য এখনো তোমার মরা উচিত। বুড়ো বললে, এই একখানা খাটিয়ার জন্য আমাকে মরতে হবে? রাজা বললেন, নিশ্চয়ই, মরার জন্য সমস্ত ব্যবস্থা যখন পাকা হয়ে গেছে তখন তোমার মরাই উচিত। মন্ত্রী বললেন, নিশ্চয়ই, তোমার মরার জন্য সবই যখন তৈরি তখন তুমি মরবে না কেন? বুড়ো বলল, বেশ, আমি খাটিয়ার দাম দিয়ে দিচ্ছি। মন্ত্রী বললেন, তুমি মরনি, তবে খাটিয়া কিনে নিয়ে কি করবে? ফেলে রাখবো। তাহলে তো পয়সার জিনিস নষ্ট হয়। রাজা বললেন, ঠিক কথা, মরার খাটিয়া মরার জন্য, দাম দিয়ে খাটিয়া কিনে বাড়িতে ফেলে রেখে নষ্ট করবে, সেটি হবে না। আমার রাজ্যে কোনো জিনিস অপচয় হতে দেব না। মরার খাটিয়া কিনলে মরতে হবে। যদি নিজে স্বেচ্ছায় না মরতে পারো, আমি এখনই তোমার মরার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কিভাবে মরতে চাও বলো? শুলে যাবে, না বিষ খাবে, না গলায় দড়ি দেবে, না পুকুরে ডুবে মরবে? কি তোমার পছন্দ? যা বলবে আমি তারই ব্যবস্থা করব। বুড়ো মহা ফাপড়ে পড়ল, একটু ভেবে নিয়ে বলল, মহারাজ, আপনি যেভাবে হুকুম করবেন আমি সেইভাবেই মরতে পারি, কিন্তু সত্যি কথাটা কি জানেন? ওর ওই খাটিয়ার জন্যই আমার মরতে ভয় করে। ওর ওই খাটিয়া তৈরির কথা শুনেই আমার রোগ সেরে গেছে। কিরকম? রাজা জিজ্ঞাসা করলেন। ওর ওই খাটিয়ার বাঁশ পচা, দড়ি পচা, সস্তার জিনিস দিয়ে ও বেশি লাভ করে। এই খাটিয়ায় আমাকে নিয়ে গেলে আমি রাস্তায় পড়ে যেতাম হুজুর। জোয়ান বলল, না হুজুর, এ একেবারে মিছে কথা, ও এক্ষুনি চলুক আমার খাটিয়ায়, আমি দেখিয়ে দিচ্ছি। বৃদ্ধ বলল, মিছে কথা নয় হুজুর, জ্যান্ত মানুষ হালকা, মরলে মানুষ ভারী হয়। ওকে মরতে বলুন, ওকে এই খাটিয়ায় বই নিয়ে যাই, দেখুন ও পথে পড়ে যায় কিনা।
রাজা বললেন, এ তো যুক্তির কথা, তুমি মরে প্রমাণ করে দাও যে তোমার খাটিয়া পচা নয়। জোয়ান বলল, সে কি হুজুর, একখানা খাটিয়া বেচার জন্য আমায় মরতে হবে? বুড়ো বলল, দেখছেন হুজুর, ওই খাটিয়ার ভয়ে ও নিজেই মরতে ভয় পাচ্ছে। মন্ত্রী বললেন, রাজার হুকুম যখন হয়েছে তখন মরতে হবেই, রাজার হুকুম টলবে না। রাজার এক কথায় লাখ সৈন্য মারামারি করে মরে, আর তুমি তো একটা মানুষ, মরতে পারবে না? রাজা বললেন, ঠিক করো, শুলে যাবে, ফাঁসি যাবে, বিষ খাবে, না জলে ডুবে মরবে? জোয়ান বলল, বেশ, যদি মরতেই হয় আমি বিষ খেয়ে মরব। মন্ত্রী বললেন, শুল, ফাঁসি, জলে ডোবায় কোনো খরচ নেই, কিন্তু বিষ খেলে তো আবার বিষের দাম দিতে হবে, সে পয়সা কে দেবে? জোয়ান বলল, সে পয়সা আমি দেব হুজুর, সেটা কোনো কথাই নয়, আমি ভাবছি অন্য কথা। কি কথা? আমার বংশের নিয়ম আছে, বাপ মরে গেলে ছেলেদের সেই মরা বইতে হয়, কিন্তু আমার ছেলেরা এখন ছোট, বড় দুই ছেলের কাঁধে কাঁধ মিলবে বটে, কিন্তু ছোট দুই ছেলের মাথায় মাথায় তো আর মিলবে না। চারজনের কাঁধে কাঁধে সমান না হওয়া পর্যন্ত আমায় তো অপেক্ষা করতে হবে। কেন, অন্য লোকে কাঁধে বইলে কি হবে? ছেলে ছাড়া ভাইপো বইতে পারে, কিন্তু আমার ভাই ভাইপো নেই, আর বাইরের লোক বইলে আমাকে নরকে যেতে হবে, আমার আর স্বর্গে যাওয়া হবে না। আপনি কি চান মহারাজ যে আপনার কোনো প্রজা স্বর্গে না গিয়ে নরকে যাক? আপনার মতো মহান রাজার আদেশে যে মরবে সে নরকে যাবে? রাজাজ্ঞা পালন করার এই পুরস্কার হবে? উদরাজা মাথা নেড়ে বললেন, না না, তা হতে পারে না। আমার আদেশ যে পালন করবে সে আমার রাজভক্ত প্রজা হিসেবে অবশ্য স্বর্গে যাবে। তাহলে আমাকে কিছুদিন অপেক্ষা করে মরতে হয়। কতদিন? যতদিন চার ছেলে মাথায় মাথায় সমান না হয়। সে কতদিন? ভালোভাবে খেতে পেলে 2-4 বছর, কিন্তু ভালোভাবে খাওয়াবার শক্তি তো আমার নেই, তাই হয়তো আরো কিছু বেশি দিন অপেক্ষা করতে হবে। সে কতদিন? ধরুন আরো 2 বছর, তাহলে বড় বেশি দেরি হচ্ছে। তাড়াতাড়ি হতে পারে মহারাজ, যদি 1 সের দুধ আর 1 সের ছানা রোজ ছেলেদের খাওয়াতে পারি, তাহলে শিগগির কাজ হবে। হুজুর যদি হুকুম করেন তাহলে ওই বুড়ো আমার ছেলেদের জন্য এই ব্যবস্থা করুক। 1 বছরের মধ্যে ছেলেরা বড় হোক, আমিও মরে বিচারের মীমাংসা করে দিই। রাজা বললেন, এ ভালো কথা। বৃদ্ধ, আজ থেকে ওই খাটিয়াওয়ালার 2 ছেলের জন্য প্রতিদিন 1 সের দুধ আর 1 সের ছানা তুমি দেবে, যতদিন না ওর 2 ছেলে মাথায় মাথায় সমান হয়। বুড়ো চমকে উঠল, বলল, সে কি হুজুর, রোজ 1 সের দুধ আর 1 সের ছানা জোগাবো কোথা থেকে? জোয়ান বলল, ওর অনেক পয়সা হুজুর। মন্ত্রী বললেন, আর কথা নয়, রাজার হুকুম মানতে হবে। রাজা বললেন, না হলে এখনই মরে দেখিয়ে দাও, খাটিয়ার বাসো দড়ি পচা। মন্ত্রী বললেন, কি চাও, মরতে চাও না ছানা দুধ দিতে চাও? বুড়ো তো থ। রাজা বললেন, কি চাও বলো? বুড়ো মাথা চুলকে বলল, ছানা দুধই দেব, যখন মহারাজ আদেশ করেছেন। উদরাজা এবার হাসলেন, বললেন, বিচার ঠিক হলো তো মন্ত্রী? বুধমন্ত্রী মাথা নেড়ে তারিফ করে বললেন, খুব ঠিক, এমন সুবিচার মহারাজ যুধিষ্ঠিরও করতে পারতেন না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।